তো দর্শক বন্ধুরা, আজ আমি এসেছি ভারতের অন্যতম জনপ্রিয় কাটরা মসজিদ। এটি নির্মাণ করেছিলেন 1723 সালে নবাব মুর্শিদ কুলি খান। আর এই কাটরা মসজিদের ভিতরে রয়েছে তার সমাধি ছাড়াও আর কি কি রয়েছে এই মসজিদের ভিতরে, সেসব নিয়ে থাকছে আজকের এই ব্লগ। তো এই সেই কাটরা মসজিদ। তো আমি এসেছি, সঙ্গে রনি এসছে, নুরুজ্জামান এসছে, আমরা তিনজন এসছি। বলো বলো। তো আজকে মানে এই কাটরা মসজিদে এসে কেমন লাগছে? আগেও এসেছি, ভালো লেগেছে, তবে আজ বন্ধু বান্ধব সঙ্গে আছে, অবশ্যই আরো বেশি ভালো লাগবে। রনি বল, কেমন লাগছে? ঐতিহাসিক জায়গা এবং এখানে ঘুরতে বেশ ভালো লাগে। আর মুর্শিদাবাদের জায়গাগুলো কিন্তু এক রহস্যময় জায়গা, যেগুলো মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে ইংরেজদের যে পতন ঘটেছিল, তো সেই সব জায়গাগুলো কিন্তু ঘুরতে এসেছি। তো এই জায়গাটায় ঘুরবো আজকে, কাটরা মসজিদে। তো দর্শক বন্ধুরা, ফাইনালি আমি প্রবেশ করে গেলাম কাটরা মসজিদ। এখানকার সমস্ত ইতিহাস তোমাদের তুলে ধরার চেষ্টা করব। এখানে প্রবেশ করে দেখতে পাচ্ছি এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। তো এই দিকটা দিয়ে যাবো। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মি আলাহিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আবারও নতুন একটি ভ্লগে চলে এসেছি। তো আজকে এসেছি, তোমরা দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে কাটরা মসজিদ, মুর্শিদাবাদের লালবাগ। তো মুর্শিদাবাদের ইতিহাস সম্বন্ধে যারা এখনো জানো না, তো তাদের অবশ্যই আজকে কাটরা মসজিদ সম্পর্কে কিছুটা ইতিহাস তোমাদের তুলে ধরার চেষ্টা করব এই ভ্লগের মাধ্যমে। তো এই কাটরা মসজিদের কিছুটা ইতিহাস কিন্তু তুলে ধরবে আমার সঙ্গে আছে নুরুজ্জামান। তো তাকে আমি মাইক্রোফোনটা দেবো এবং এখানকার ইতিহাস কিছুটা আমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবে। তো বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ, তিনি 1717 খ্রিস্টাব্দে ঢাকা থেকে বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করলে তিনি এখানে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেন এবং এই মসজিদের সামনে, অর্থাৎ মসজিদের পশ্চিম দিকে কাটরা অর্থাৎ বাজার, কাটরা শব্দের অর্থ বাজার, মানে তার নির্দেশে এখানে একটা সবজির বাজার গড়ে ওঠে। এবং এই যে কাটরা মসজিদটা দেখা যাচ্ছে, এটা জামা মসজিদ হিসেবে নির্মাণ কার্য শুরু হয়। 1723 খ্রিস্টাব্দে কাটরা মসজিদের নির্মাণ কার্য শুরু হয় এবং 1724 খ্রিস্টাব্দে এই মসজিদের নির্মাণ কার্য সম্পূর্ণ ঘটে। এই মসজিদের এই যে দেখা যাচ্ছে যে মিনার, এরকম চারপাশে 4টি মিনার ছিল। এই মসজিদটি সম্পূর্ণভাবে বর্গাকার ক্ষেত্রের উপর দাঁড়িয়ে আছে এবং এটি 70 ফুট উঁচু আর 5টি গম্বুজ ছিল। কিন্তু 1897 সালে যে মুর্শিদাবাদে বিধ্বংসী ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পের ফলে এই মসজিদের পূর্ব দিকের 2টো মিনার সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং যে 5টা গম্বুজ রয়েছে, 5টার মধ্যে 2 পাশে 2টি বাদে মাঝের 3টিও সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। মুর্শিদ কুলি খান 1717 খ্রিস্টাব্দে ঢাকা থেকে কিন্তু রাজধানী স্থানান্তর করেন। মুর্শিদ কুলি খানের নাম অনুসারে কিন্তু এই মুর্শিদাবাদের নামকরণ করা হয়, তোমরা সেটা অনেকে জানো। তো এখানে কিন্তু রয়েছে সেই মুর্শিদ কুলি খানের কবর। এই পাশে একটা ঘর রয়েছে, এটা কিন্তু তালা মারা আছে। এটা আমি এর আগেও এসেছিলাম, যতবার এসেছি এটা কিন্তু খোলা আমি কোনোদিন দেখতে পাইনি। আর এই যে সিঁড়ির এই পাশ দিয়ে কিন্তু এই মসজিদের প্রবেশদ্বার।
আর এই ডান দিকে রয়েছে কিন্তু এই সিঁড়ির তলেই মুর্শিদ কুলি খানের কবর। তো এখন মুর্শিদ কুলি খানের সেই সমাধিস্থ যেখানে রয়েছে, তো সেটা তোমাদের এখন দেখাবো। তো দেখতে পাচ্ছ এই সেই মুর্শিদ কুলি খানের কবরস্থান। 1727 খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খাঁ মারা গেলে তার ইচ্ছা অনুসারে কাটরা মসজিদের পূর্ব দিকে যে মসজিদে প্রবেশের যে সিঁড়ি, ঠিক আছে, সেই সিঁড়ির নিচে তার ইচ্ছা অনুসারে তাকে সমাধিস্থ করা হয়। ঠিক আছে, তার কারণ তিনি মনে করতেন যে জীবদ্দশাতে বেঁচে থাকতে তিনি যে অনেক পাপকর্ম করেছিলেন বা হয়তো মানুষের অনেক অজান্তে পাপ কাজ হয়েও থাকে, তো সেসব থেকেই তিনি অনুতপ্ত হয়ে তার এখানে মানে সমাধিটা নির্মাণ করা হয়। এবং এই সিঁড়ির উপর দিয়ে যতজন ব্যক্তি নামাজ পড়তে উঠবেন তাদের পায়ের ধুলো তার কবরে পড়লে তার হয়তো অনেক পাপ মোচন হবে, তার ভিতর এরকম একটা ধারণা হয়েছিল। এবং এইখানে যেসব কোরআন তেলাওয়াত পাঠ করা হতো কাটরা মসজিদে, সেসব কোরআন তেলাওয়াতের আওয়াজ যাতে তার কবর অবধি পৌঁছায়, সেরকমও একটা তার মানে মনের ইচ্ছা ছিল। এবং সব মিলিয়ে মানে সিঁড়ির নিচে তার যে সমাধি ক্ষেত্র তৈরি করার কথা সেটাই তৈরি হয়েছিল এখানে। তো 14টা সিঁড়ি বেয়ে উঠে পড়লাম, আর এসে দেখতে পাচ্ছ কাটরা মসজিদের প্রবেশদ্বার। এখান থেকে কিন্তু মসজিদের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। এখানকার এই কাটরা মসজিদের পুরো চত্বরটা ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে কাটরা মসজিদটা কিন্তু বর্গাকার ক্ষেত্র, কিন্তু কাটরা মসজিদের এই যে নামাজ পড়ার যে চাতাল, এই চাতালটা কিন্তু লক্ষ্য করলে দেখা যায় যে উত্তর থেকে দক্ষিণ অংশটা পুরোপুরি আয়তাকার ক্ষেত্র এবং এটা 60 ফুট মানে লম্বা। পাথরের যে ব্যবহারগুলো দেখা যাচ্ছে, এই কালো পাথরগুলো এখানে বিভিন্ন যে ব্যক্তি নামাজ পড়তে এসছেন তাদের মানে বসার দিক নির্ণয় করে দিত। এবং এই কাটরা মসজিদের এই চত্বরটায় প্রায় 2000 জন মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারতেন। আর এই যে বর্তমানে ফাঁকা অংশটা দেখা যাচ্ছে, হ্যাঁ, একটা সময় এখানে 3টে গম্বুজ ছিল। 1897 সালের যে ভূমিকম্প, সেই ভূমিকম্পে সম্পূর্ণভাবে এই 3টে গম্বুজ ভেঙে পড়ে। এবং পরবর্তীকালে মসজিদের রক্ষণাবেক্ষণ না করাতে, অযত্নে অবহেলার ফলে যে তার যে একটা রাজকীয় যে সৌন্দর্য, সেই জিনিসটা বর্তমানে হারিয়ে যেতে বসেছে। হ্যাঁ, এমনকি এটাও মানে লোকমুখে একটা সময় ছড়িয়ে পড়েছিল বা অনেকে ভুল করে ফেলেছে যে এটা কাটরা মসজিদ না ভেবে অনেকে কাটরা রাজপ্রাসাদ ভেবে ভুল করতো মানুষ। মানে তার এতটাই সৌন্দর্য বা সে এতটাই মানে তার যে সুরম্য যে একটা সুদৃশ্য যে আমেজ ছিল। তারপর মসজিদ চত্বরে যে বায়ু চলাচল স্থানের জন্য দুই পাশে দুটো মানে সুন্দর নকশা করে মানে বায়ু চলাচল স্থান তৈরি করেছিল। বর্তমানে উত্তর দিকে একটা দেখা গেলেও দক্ষিণ দিকে একটা সম্পূর্ণভাবে ঘুরিয়ে পড়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে যে বর্গাকার ক্ষেত্র যে মাদুর, হ্যাঁ, এটা নকশাটা তৈরি করা, তার কারণ এখানে একজন নামাজি মানুষের বসে নামাজ পড়ার জন্য যথেষ্ট ছিল। এইরকম প্রায় 2000টা এরকম মানে দেখতে পাওয়া যায়। আর এখান থেকে অনুমান করা যায় যে এই কাটরা মসজিদে প্রায় 2000 জন ব্যক্তি একসঙ্গে নামাজ পড়তে পারতেন। এবং এই যে চারপাশে যে ছোট ছোট খিলানগুলো দেখা যাচ্ছে, এখানে সবাই বসে কোরআন শরীফ পাঠ করতো। মনে করা হয় যেখানে 700 জন ব্যক্তি নামাজ কোরআন শরীফ তেলাওয়াত করতো। এই পুরোটাতেই তোমার কোরআন পাঠ করতো, মানে আরবি পাঠ করা হতো। এখানে আরবিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় ওটা? এদিক দিয়ে ঢুকে একদম সোজা, যেখানে ইমাম সাহেব নামাজ পড়েছে। এখানে একটা আরবি স্থাপত্যের পরিচয় বহন করে যে ইসলামী সংস্কৃতির যে জায়গাটা।
একটি ইসলামী যে সংস্কৃতি সেটার পরিচয় নেই। হ্যাঁ, মুর্শিদাবাদের নবাবরা তাদের পৃষ্ঠপোষকতাতে এখানে যে ইসলামিক যেসব কালচার বা ইসলামিক যেসব সংস্কৃতি রীতিনীতি সেসবগুলো এখানে মানে নবাবী আমলের মুসলিম সমাজে যথেষ্টই প্রচলিত ছিল এবং এখানে অনেক ধর্মপ্রাণ মানুষ নামাজ পড়তো, সেটা কাটরা মসজিদ দেখে আন্দাজ করা যায়। তো এখানে সত্যি এসে মানে এই যে গম্বুজের এই ভেতরের এই যে জায়গাটা কিন্তু মানে সত্যি একটা মানে খুবই একটা ঠান্ডা একটা বাতাস, সেই বাতাসটা কিন্তু এখান থেকে পাচ্ছি। তো এখান থেকে যে গম্বুজটা রয়েছে এই গম্বুজের উপর থেকে কিন্তু পুরো লালবাগ শহরটাকে কিন্তু দেখা যেত। তো এখানে আমরা একটা লক্ষ্য করছি, ছোট কক্ষের ভিতরে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। তো এই যে এখানে ছোট ছোট কক্ষগুলো রয়েছে, এই কক্ষগুলো কিন্তু ভূমিকম্পের সময় কিন্তু এগুলো ভেঙে পড়ে যায়, আর এখন এগুলো কিন্তু একদম দুর্বল অবস্থায় রয়েছে, মানে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। সেই জন্য কিন্তু এখানে কঠোরভাবে নির্দেশ রয়েছে যে এর ভিতরে কিন্তু প্রবেশ করা যাবে না। তো আমি রিকোয়েস্ট করব কেউ মানে এতে এখন প্রবেশ করো না, কারণ এটা অনেক পুরনো হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। অনেক মানুষের জমায়েত হলে সেগুলো কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। তো এগুলো না ওঠাই বরং ভালো। আর দেখতে পাচ্ছ সেই আগের সেই 300 বছরের পুরনো সেই ইট এখনো কিন্তু গেঁথে রয়েছে। কি ছিল উত্তর আর দক্ষিণ, এবং যে চাতালটাকে ঠান্ডা রাখতো। এখনো ঠান্ডা রয়েছে। হ্যাঁ, যে কোনো কিন্তু এসি কে এখনো হার মানিয়ে দিয়ে এখানকার। তো এই সাইডে দেখতে পাচ্ছি জল নিষ্কাশনের জন্য কিন্তু সব সুড়ঙ্গ রয়েছে, যাতে মসজিদের ভিতরে জল প্রবেশ করলে সেই জলগুলো কিন্তু এদিক দিয়ে নিষ্কাশন করা হতো। এই আমলের মানুষের যে মানে আইডিয়া সত্যি অবাক করার মতো। সেই মুর্শিদাবাদের ইতিহাসে সাক্ষী থেকে কিন্তু চলে আসলাম এই লালবাগ শহরে। তোমাদের মুর্শিদাবাদের পার্টগুলো সিরিজ তোমাদের আমি তুলে ধরার চেষ্টা করব। আজ আমি শুরুটা কিন্তু কাটরা মসজিদ থেকে করলাম। তো এখন কিন্তু এই লালবাগ সিরিজ কিন্তু আসবে। এই লালবাগ সিরিজে কিন্তু সমস্ত সব লালবাগের যে ঐতিহাসিক স্থানগুলো রয়েছে তো সেগুলো আমি ভিজিট করব এবং তোমাদেরকে ঘুরে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভ্লগ। আর এই ভ্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলকে যদি নতুন থাকো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।